ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে আবারও চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি শেয়ার করব 4 ডট ব্লাউজ কীভাবে আপনারা ড্রয়িং করবেন বা কাটিং করবেন, সমস্তটা কিন্তু আজকের আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো বন্ধুরা, মনোযোগ দিয়ে ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখুন, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে কিভাবে আমরা 4 ডট ব্লাউজটি ড্রয়িং এবং কাটিং করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন, এখানে আমি 4 ডট ব্লাউজ, অর্থাৎ একে আমরা অনেকেই বলে থাকি সাদা ব্লাউজ বা 4 টেকিন ব্লাউজও বলে থাকি, ঠিক আছে। তো এই একই নিয়মে কিন্তু আমাদের এই মাপ অনুযায়ী কিন্তু 4 ডট অর্থাৎ 4টে পয়েন্ট আমরা দিয়ে এই ব্লাউজটা রেডি করতে হয়। তার জন্য আমরা 4 ডটও অনেকে বলে থাকে, 4 টেকিনও বলে থাকে, 4 টেক্সও বলে থাকে। তো যাই বলো না কেন, যে যেই নামে ডাকে, তো সেই রকমভাবে আপনারা বুঝে নেবেন। তো আমি এখানে এই ব্লাউজটি ড্রয়িং করার জন্য বা কাটিং করার জন্য দেখুন এখানে মাপগুলো কি কি নিতে হবে। তো আমি আজকের এখানে 40 সাইজের মানে 40 ছাতি অনুযায়ী কিন্তু দেখাচ্ছি। তো দেখুন 40 সাইজ ছাতির মাপ 40 আছে। তো এই মাপ অনুযায়ী এখানে কিন্তু সমস্তটা কিন্তু আমি রেডি করে নিয়েছি। এবার সূত্রের মধ্যে দিয়ে কিভাবে আমাদের রেডি করতে হয় সমস্তটা কিন্তু করে নিয়েছি। এবার আমি এখানে দেখুন ড্রয়িংটা করব। তো তার আগে মাপগুলো, তো দেখুন এখানে আমি কি কি মাপ নিয়েছি। তো দেখুন এখানে ঝুলের মাপ আছে 14 ইঞ্চি, তার সঙ্গে আমি 1 ইঞ্চি বাড়িয়ে নিয়েছি, তাহলে হয় 15 ইঞ্চি। তো সব সময় কিন্তু যে কোনো ব্লাউজের ক্ষেত্রে কিন্তু ঝুলের মাপ যা থাকবে আমরা তার সঙ্গে 1 ইঞ্চি প্লাস করে দেব, ঠিক আছে। তো এই ব্লাউজের ক্ষেত্রেও কিন্তু সেম, ঠিক আছে। তো এখানে দেখুন ঝুলের মাপ 14 ছিল, তার সঙ্গে আমি 1 ইঞ্চি দিয়ে 15 ইঞ্চি হয়েছে। ছাতি আছে 40 ইঞ্চি, 40কে 4 দিয়ে ভাগ করলে হয় 10 ইঞ্চি, তার সঙ্গে 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি, তাহলে হয় 11.5 ইঞ্চি। কোমর আছে 34 ইঞ্চি, 34কে 4 দিয়ে ভাগ করলে 8.5 ইঞ্চি, তার সঙ্গে 1 ইঞ্চি নিয়েছি পেছনে টেকিনের জন্য। আরও দেখুন 1.5 ইঞ্চি নিয়েছি আমাদের পরে কখনো লুজ করার জন্য, এটা আমাদের প্রয়োজন হবে। তার জন্য দেখুন এখানে আমার টোটাল হয়েছে 11 ইঞ্চি। আরমোলের মাপ আমার 6.5 ইঞ্চি নিয়েছি, আর শোল্ডারের মাপও কিন্তু 6.5 ইঞ্চি রেখেছি। এটা ডিপ গলা হচ্ছে, ঠিক আছে। পেছনে কিন্তু অনেকটাই ডিপ গলা হচ্ছে। তো দেখুন পেছনের গলা আছে 10 ইঞ্চি, তার সঙ্গে 1/2 ইঞ্চি কিন্তু অবশ্যই নিয়ে নিতে হবে, তাহলে কি হবে আমাদের গলাটা ছোট হবে না। তো তার জন্য দেখুন আমরা 1/2 ইঞ্চি প্লাস করে দেব। যে কোনো সাইজের জন্য কিন্তু আপনারা যা মাপ নেবেন, যদি 5 ইঞ্চি নিয়ে থাকেন তার সঙ্গে 1/2 ইঞ্চি নিয়ে নেবেন। 5 ইঞ্চি 5.5 ইঞ্চিতে কাটিংটা হবে, ঠিক আছে। যখন কাটিং আর সেলাইটা হয়ে যাবে তখন কিন্তু 5 ইঞ্চিতে রেডি হবে, ঠিক এই রকম। ঠিক আমার 10 ইঞ্চি আছে, তো আমি 1/2 ইঞ্চি বাড়িয়ে নিয়েছি, তাহলে 10.5 ইঞ্চি। তো কাটিং আর সেলাই পরে কিন্তু আমার এখানে 10 ইঞ্চি রেডি হবে। এবার দেখুন সামন গলা আমার 5.5 ইঞ্চি হয়েছে, তার সঙ্গে আমি 1/2 ইঞ্চি বাড়িয়ে নিয়েছি, তাহলে কত হয় 6.5 ইঞ্চি। তো এখানে দেখুন সমস্ত মাপ কিন্তু আমি রেডি করে নিয়েছি সূত্র অনুযায়ী। এবার আমাদের ড্রয়িংটা করতে হবে। তো কীভাবে আমি তো দেখুন সবার প্রথমে আমাদের ঝুলের মাপটা নিয়ে নিতে হবে। তো ঝুলের মাপ আমি এখানে আমার যা এসেছে তাই আমি নিয়ে নিচ্ছি। তো সবার প্রথমে আমি কিন্তু পেছন পাটটা ড্রয়িং করে দেখাচ্ছি, ঠিক আছে। তো পেছন পাটের জন্য দেখুন আমি ঝুলের মাপটা নিয়ে নিলাম। তো এখানে আমার 15 ইঞ্চি ধরে নিন ঝুলের মাপটা হয়েছে। এবার এখান থেকে আমার পুট কত পেয়েছি আমি 6.5 ইঞ্চি, তাহলে এখান থেকে সব ঠিক 6.5 ইঞ্চি যেখানেই হবে নিয়ে নেব। আর এখান থেকে আরমোলের মাপটাও কিন্তু আমার 6.5 ইঞ্চি হয়েছে, তো 6.5 ইঞ্চি আমি নিয়ে নেব, ঠিক আছে। তো নেওয়ার পর দেখুন এখানে আমাদের ছাতি আর ছাতির মাপটা নিতে হয়। তো যেখানে মোহরা লাইন শেষ হয় সেখান থেকে কিন্তু ছাতির মাপ শুরু হয়। তাহলে ছাতি আমার কত আছে 40 ছাতি। তো আমার এখানে সরাসরি আমাকে 11.5 ইঞ্চি নিয়ে নিতে হবে। তো দেখুন এখানে আমি ছাতির মাপটা নিয়ে নিলাম 11.5 ইঞ্চি। এবার দেখুন পেছনে আমার কত আছে 34, তাহলে আমার এখানে একটা টেকিনের জন্য কিন্তু 1 ইঞ্চি নিতে হবে। তো টোটাল আমার কত হবে 11 ইঞ্চি। তো তাহলে ছাতির মাপে আমার 11.5 ইঞ্চি হয়েছে, আর এখানে একটা যেহেতু টেকিন হবে তার জন্য আমাদের এক্সট্রা 1 ইঞ্চি বেশি নিতে হয়েছে। তো টোটাল আমি মাপটাকে কিন্তু নিয়ে নিলাম 11 ইঞ্চি। নেওয়ার পর দেখুন আমি ঠিক এখানে মিলিয়ে দিলাম ছাতির লাইন আর কোমরের লাইন। তো দেখুন এখানে কিন্তু আমি মিলিয়ে দিয়েছি। এবার আমাদের যে টেকিনের মাপটা নিয়েছি 1 ইঞ্চি, সেটাও কিন্তু আমাদের নিয়ে নিতে হবে। আর এখানে যেহেতু 1.5 ইঞ্চি করে নিয়েছি, এক্সট্রা মার্জিনের সঙ্গে কিন্তু এক্সট্রা মার্জিনটা ধরুন আমি মিলিয়ে দিলাম। আর যে 1 ইঞ্চিটা নিয়েছি এটা আমাদের টেকিনের জন্য। তো টেকিনের মাপটা কিভাবে দেব দেখুন, এখানে আমাদের
আমাদের 8.5কে 2 ভাগ করব। তো আমাদের 8.5কে 2 ভাগ করে যেটা হবে এখানে কিন্তু আমাদের পয়েন্টের মানে টেকিনের মাপটা কিন্তু নিয়ে নেব, ঠিক আছে। তো আমি এখানে মাপটা নিয়ে নিয়েছি। তো আমার এখানে 5 ইঞ্চি হয়েছে, 5 ইঞ্চি নিয়েছি। আর আপনারা 1 ইঞ্চি বাড়িয়ে কিন্তু 6 ইঞ্চিতেও কিন্তু টেকিনের এটা দূরত্বটা নিতে পারেন, ঠিক আছে। 5 ইঞ্চি রাখলেও কিন্তু কোনো রকম অসুবিধা হয় না। আর এই দাগে এই সাইডে 1/2 ইঞ্চি আর এই সাইডে 1/2 ইঞ্চি, টোটাল 1 ইঞ্চিতে দেখুন আমি টেকিনের যে মাপটা নিয়েছি 1 ইঞ্চি, তো 1/2 ইঞ্চি করে 1 ইঞ্চি তো দিতে হবে, ঠিক আছে। তো এখানে কিন্তু আমার মাপ অনুযায়ী কিন্তু ড্রয়িংটা রেডি হয়ে গেছে কোমরের সাইডে। এবার দেখুন আমাদের গলার চওড়া নিতে হবে। তো গলার চওড়া দেখুন আমাদের যেহেতু 40 ইঞ্চির ছাতি আছে, তার জন্য কিন্তু আমাদের 2 ইঞ্চি 2 সুত আমরা এখানে 2 ইঞ্চি 2 সুত কিন্তু আমরা নিয়ে নেব গলার চওড়াটা, ঠিক আছে। ঠিক এখান থেকে এই পর্যন্ত গলার চওড়াটা নেব, ঠিক আছে। যেহেতু এখানে পেছনে অনেকটাই কিন্তু ডিপ গলা হচ্ছে, ঠিক আছে। তো তাহলে আমার এখান থেকে ঠিক ফিতে ধরে 10 ইঞ্চি 10.5 ইঞ্চিতে আমি কাটিংটা করব। তো তার জন্য আমার 10.5 ইঞ্চি ফিতে ধরে ঠিক যেখানেই হবে সেখানকার মাপটা নিয়ে নিতে হবে। আর দেখুন এই সাইড থেকে আমাদের ঠিক 2.5 ইঞ্চিতে আমরা নিতে পারি। আপনারা যদি বেশি খেলানো পছন্দ করেন তাহলে কিন্তু 3 ইঞ্চিও নিয়ে নিতে পারেন, ঠিক আছে। তো আমি এখানে 2.5 ইঞ্চি নিয়ে একটা দেখাচ্ছি। ঠিক এবার এই কাঁধের এইখানের মাপটা আর এই নিচে যে আমাদের ডিপটা নিয়েছি এই ডিপ আর কাঁধের লাইনটা কিন্তু মিলিয়ে দেব, ঠিক আছে। দেওয়ার পর দেখুন এখানে আমাদের রাউন্ড একটা শেপ দিয়ে দিতে হবে। আমি এখানে রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। আপনারা একটু বাইরে থেকে যদি ছড়ানো গলা পছন্দ করেন তাহলে কিন্তু এইভাবে শেপটা নিয়ে এর সঙ্গে মিলিয়ে দিতে পারেন, ঠিক আছে। তাহলে কিন্তু গলাটা একটু খেলানো ছড়ানো মতো হবে, দেখতে কিন্তু খুবই সুন্দর হবে। তো এটা আপনারা পছন্দ মতো কিন্তু করে নিতেই পারেন, ঠিক আছে। তো দেখুন এখানে আমি মাপগুলো কিন্তু ঠিক বসিয়ে দিয়েছি, যেখানে যা মাপ নিয়েছি আপনাদের বোঝার সুবিধার জন্য, ঠিক আছে। আর পেছনে কিন্তু আমরা সব ব্লাউজের ক্ষেত্রেই কিন্তু 1.5 ইঞ্চিতে আমরা শেপটা দেব, ঠিক আছে। তো ধরে নিন আমার এখান থেকে 1.5 ইঞ্চি হয়েছে। ঠিক এখানে এই দাগের মিডিলটা থেকে আমরা যে মোহরা লাইনটা নিয়েছি এই মোহরা লাইনের মিডিল যেটা আমরা দেখে নেব কতটা আসছে, ঠিক 6.5 মিডিল বের করে নিয়ে কিন্তু আমাদের এই শেপটা ঠিক এইভাবে করে কিন্তু আমরা এইভাবে দিয়ে নেব, ঠিক আছে। তো দেখুন এখানে আমি 1.5 ইঞ্চিতে যে শেপটা দিয়েছি লিখে দিয়েছি, ঠিক আছে। এবার দেখুন এখানে কিন্তু আমার সম্পূর্ণ কিন্তু পেছনের পার্টটা ড্রয়িং একদম রেডি হয়ে গেছে। আর সব ব্লাউজ কিন্তু 2 ভাঁজে কাটিং করতে হয়, ঠিক আছে। যে কোনো সাইজের ব্লাউজ কাটিং করুন না কেন 2 ভাঁজ করে নেবেন, ঠিক আছে। কাপড়টাকে প্রথমে আমরা 2 ভাঁজ করে নেব, তারপরে কিন্তু আমরা সমস্ত ড্রয়িংটা করব, বোঝা গেছে। তো এইভাবে করে কিন্তু আমরা যে কোনো সাইজের জন্য করে নেব। এবার দেখুন পেছনের অংশ ড্রয়িংটা করব। তো দেখুন এখানে আমাদের সামনের জন্য কিন্তু সবার প্রথমে কিন্তু আমাদের হুপ আর হুপের ঘরের জন্য কিন্তু একটা কাপড় আগে থেকে নিয়ে নিতে হবে 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি মতো বা 1/2 ইঞ্চি আপনারা নিলেই নিতে পারেন, ঠিক আছে। এটা আমাদের হুপ আর হুপের ঘরের জন্য কিন্তু এক্সট্রা কাপড়টা কিন্তু আগে থেকে নিতে হয়। তারপর থেকে আমাদের সমস্ত ড্রয়িংগুলো করব, ঠিক আছে। এবার দেখুন আমাদের কিন্তু আর লম্বাটা কিভাবে নেব, দেখুন আমাদের পেছনের অংশে যা নেব তো আমাদের 14 ইঞ্চির সঙ্গে 1 ইঞ্চি প্লাস করেছি। তো আমাদের সামনের জন্য কিন্তু 2 থেকে 2.5 ইঞ্চি কাপড় বেশি নিয়ে নেব, কারণ আমাদের এখানে কিন্তু সবকটা ট্রেকিংয়ের মাধ্যমেই কিন্তু আমাদের ব্লাউজটা রেডি হবে। তো ট্রেকিং দিলেই কিন্তু আমাদের কাপড়টা একটু শর্ট হতে থাকে। তো তার জন্য কিন্তু ট্রেকিংয়ের মাপ অনুযায়ী মাপগুলোর জন্য কিন্তু কাপড়টা একটু বেশি রাখতে হয় সামনের অংশে, ঠিক আছে। পেছনের অংশে কিন্তু 1 ইঞ্চি 1.5 ইঞ্চি রাখলে হয়ে যায়, কিন্তু সামনের জন্য কিন্তু একটুখানি কাপড় বেশি নিয়ে রাখবেন, তাহলে কিন্তু কোনোভাবে ব্লাউজটা ছোট হওয়ার সম্ভাবনা থাকবে না। এইটা কিন্তু আপনারা সব সময় কিন্তু মাথায় রাখবেন এই ব্লাউজের ক্ষেত্রে। এবার দেখুন এখানে আমি ঝুলের মাপের পরেই নিয়ে নিচ্ছি মোহরার মাপ, শোল্ডারের মাপ, আর শোল্ডারের পরেই নিচ্ছি দেখুন আরমোলের মাপ বা মোহরার মাপ, ঠিক আছে। তো আপনারা যে যেটা বলেন সেটাই কিন্তু নিয়ে নেবেন। এবার দেখুন এখান থেকে শুরু হয় ছাতির লাইন। তো ছাতির মাপ আমার যা আছে দেখুন এখানে আমাদের যেমনটা এসেছে 11.5 ইঞ্চি তো নিয়ে নিলাম, ধরুন 11.5 ইঞ্চি আমার এখান থেকে এসেছে। আর এখান থেকে আমাদের 40-এর জন্য 4 10 40 10 ইঞ্চি ফিটিংস মাপ আর এক্সট্রা 1.5 ইঞ্চি, ঠিক আছে। তো এখানেও কিন্তু কোমরের মাপটা আমার যা হয়েছে ঠিক সমানভাবে কিন্তু আমি মাপটাকে মিলিয়ে নিয়েছি ছাতির লাইন আর কোমরের লাইন, ঠিক আছে। তো যেহেতু এখানে মাপগুলো ছাতি আর কোমরের লাইনটা ঠিক আমি দেখুন এখানে
ঠিক এইভাবে করে কিন্তু মিলিয়ে দিলাম। তো ফিটিংস লাইনের সঙ্গে ফিটিংস লাইন মিলিয়ে দিলাম, আর এক্সট্রা মার্জিনের সঙ্গে এক্সট্রা মার্জিন ঠিক মিলিয়ে দিলাম। এখানে দেখুন, এখানে আমাদের ড্রয়িংটা কিভাবে করতে হবে, ঠিক যেমন গলার মাপটা যা ছিল ঠিক 2 ইঞ্চি 2 সুত কিন্তু আমাদের চওড়াটা নিয়ে নেব। ঠিক আছে, সামনের অংশে পেছনের অংশে কিন্তু একই হবে। ঠিক আছে, গলার চওড়াটা আর শোল্ডার আর্মহোলের মাপটাও কিন্তু সেম নিতে হবে। ঠিক আছে, তো সামনে আমার 1 ইঞ্চিতে কিন্তু টেকিনের মাপ, এখানে শেপের মাপটা দিতে হবে। তো আমাদের মোহরার শেপটা আমাদের কতই দেব, আমাদের সামনের অংশের জন্য কিন্তু 1 ইঞ্চিতে ঠিক ফিতে দিয়ে যেখানেই 1 ইঞ্চি হবে, আর মোহরা লাইনে ঠিক মিডিল থেকে কিন্তু আমাদের এই শেপটা নিয়ে আমাদের ঠিক এইভাবে করে কিন্তু মিলিয়ে দিতে হবে। ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের এটা রেডি হয়ে যাবে। আর গলার মাপটা দেখুন, এখান থেকে চওড়ার মাপটা নিয়েছি, আর গলার লম্বার মাপটা আমরা কত নেব, এখানে আমাদের 5.5-এর সঙ্গে 1/2 ইঞ্চি প্লাস করলে হয় 6 ইঞ্চি। তো দেখুন, এখানে ফিতে ধরে ঠিক যেখানেই আমাদের 6 ইঞ্চি হবে ঠিক সেখানকার মাপটা নিয়ে নেব। নেওয়ার পর দেখুন, এখান থেকে আমার ধরুন 6.5 ইঞ্চি হয়েছে, 6 ইঞ্চি হয়েছে, তো 6 ইঞ্চি হয়েছে, তো 6 ইঞ্চি আমার সামনের অংশে নিয়ে নিলাম। আর এখান থেকে ঠিক 2.5 ইঞ্চিতে আমাদের এটা রাখতে হবে। ঠিক আছে, তো 2.5 ইঞ্চি নেওয়ার পর দেখুন, এই 2 ইঞ্চি 2 সুত আর নিচের যে 2.5 ইঞ্চি এটা কিন্তু আমাদের এইভাবে করে কিন্তু মিলিয়ে দিতে হবে। দেওয়ার পরে দেখুন, এখান থেকে আমাদের রাউন্ড একটা শেপ দিয়ে নিতে হবে, তাহলে কিন্তু আমাদের গলাটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে যাবে। বোঝা গেছে। আর এটা কিন্তু আমাদের এক্সট্রা কাপড় কেন নিয়েছি, হুব আর হুপের ঘরের জন্য কিন্তু কাপড়টা কিন্তু এক্সট্রা নিতেই হবে। ঠিক আছে, তো আমাদের এই মাপগুলো নিলে কিন্তু ঠিকঠাক মতো ব্লাউজের মাপ নিলে কিন্তু ব্লাউজ কোনো দিন ছোটো বড়ো হয় না। ঠিক আছে, এগুলো কিন্তু খেয়াল করেই কিন্তু কাপড় কাটিং করতে হয়। এবার দেখুন, সবার প্রথমে আমাদের এখানে কী নেব, এখানে আমাদের যেহেতু পয়েন্টের মাপ অনুযায়ী আমাদের টেকিংটা রেডি করতে হবে, তো পয়েন্টের মাপ আমাদের প্রয়োজন। তো পয়েন্টের মাপ কিভাবে নেব দেখুন, এখানে আমি খুব সহজভাবে দেখাচ্ছি, আপনারা একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। তো ছাতি আমার 40 ইঞ্চি আছে, 40কে আমরা 4 দিয়ে ভাগ করলে কত পাচ্ছি, এখানে 10 ইঞ্চি পাচ্ছি। ঠিক আছে, 4 10-এ 40, তাহলে 10 ইঞ্চির সঙ্গে আমরা 1 ইঞ্চি প্লাস করলে কত হবে, 11 ইঞ্চি। ঠিক 11 ইঞ্চি কিন্তু আমাদের এখান থেকে ঠিক পয়েন্টের মাপটা আমরা নিয়ে নেব। ঠিক আছে, তো ঠিক এখান থেকে আমাদের যেখানেই ফিতে ধরে যেখানেই আমরা দেখব পয়েন্টের মাপ, তো সেই মতো কিন্তু আমাদের পয়েন্টের মাপটা নিয়ে নেব। তো এখান থেকে ধরুন আমার পয়েন্টের মাপ এখানে এসেছে, তাহলে আমাদের পয়েন্টের মাপটাকে নিয়ে নিতে হবে। নেওয়ার পর দেখুন, ঠিক এখান থেকে পয়েন্টের মাপ তো নিলাম, পয়েন্টের মাপে ঠিক এই পয়েন্টের মাপ থেকে 1 ইঞ্চি ছেড়ে পয়েন্টের মাপ যেখানে নিলাম, ঠিক এই মাপ থেকে 1 ইঞ্চি ছেড়ে আমাদের লাইনটা কিন্তু স্ট্রেট টেনে নেব। ঠিক আছে, এই কোমরের লাইন পর্যন্ত টেনে নিলাম। এবার দেখুন, এখানে টেকিংটা আমাদের কিভাবে দিতে হবে দেখুন, এই টেকিংয়ের মাপটা আমাদের এটা কিন্তু আমাদের ছাতি অনুযায়ী দিতে হবে। যদি একটু ভারী চেস্ট হয়, ছাতির মাপটা যদি একটু ভারী হয়, তখন কিন্তু আমাদের একটু টেকিনের মাপটা সেই মতো নিতে হবে, 2 ইঞ্চি 2.5 ইঞ্চি। এটা কিভাবে নেব, এটা যখন ভারী থাকবে চেস্টের অংশ বুকের অংশ, তখন কিন্তু আমরা সেই অনুযায়ী এটা কিন্তু নেব। ঠিক আছে, তো ধরুন এখানে আমার 40 সাইজের জন্য আমি কিনেছি দেখুন, তো দেখুন এখানে যদি ঠিক আমাদের এই সাইডে 1.25 ইঞ্চি বলতে আমাদের ফিতে দিয়ে যেখানেই 1.25 ইঞ্চি হবে, দেখুন এখানে 1.25 ইঞ্চি বলতে আমাদের 1 ইঞ্চি থেকে 2 সুত কম 1.25 ইঞ্চি। ঠিক আছে, ঠিক ফিতেটা বসিয়ে ঠিক 1.25 ইঞ্চি যেখানেই হবে ঠিক সেখানকার একটা পয়েন্টের এখানে একটা মাপ নিয়ে নেব। আর এই সাইডেও কিন্তু আমাদের 1.25 ইঞ্চিতে একটা শেপ নিয়ে নেব। ঠিক আছে, তো এটা কিন্তু ছাতি ভারী কম বেশি হওয়ার যখন যেরকম হবে সেই অনুযায়ী কিন্তু এটা নিতে হয়। যখন খুব ভারী হবে ছাতির মাপটা, তখন কিন্তু আমাদের এটা 2.5 ইঞ্চি 3 ইঞ্চি, ঠিক 3 ইঞ্চি নিলে এই সাইডে 1.5 ইঞ্চি, এই সাইডে 1.5 ইঞ্চি, ঠিক এইভাবে করে কিন্তু নিতে হয়। ঠিক আছে, তো এখানে যেহেতু মিডিয়ামে, তার জন্য কিন্তু আমি মানে মোটামুটি, তার জন্য কিন্তু আমি খুব একটা চেস্ট ভারী নয়, তার জন্য কিন্তু 1.25 ইঞ্চি নিতে হয়েছে। ঠিক আছে, 1 ইঞ্চি থেকে কম, ঠিক এইভাবে করে কিন্তু আমাদের নিয়ে নিতে হবে। তাহলে এখানে টোটাল কিন্তু 1.5 ইঞ্চিতে শেপটা হচ্ছে। ঠিক আছে, তো এখানে 1.25 ইঞ্চি, এই সাইডে 1.25 ইঞ্চি, ঠিক এইভাবে করে কিন্তু আপনারা নিয়ে নেবেন। এবার দেখুন এখানে আমাদের কত পেয়েছি, ঠিক এখানে আমাদের 11 ইঞ্চি। 11 ইঞ্চি যে পয়েন্টের মাপটা নিচ্ছে। আবার এই যে এখানে যে টেকিংটা, এই সাইডের যে টেকিংটা কীভাবে দেবো দেখুন, ঠিক এখানে আমাদের এই যে পয়েন্টটা নিয়েছি,
ঠিক এই যে এই দাগে বা এই পয়েন্টের এই সাইড থেকে, ঠিক এই পয়েন্টের এই সাইড থেকে আমাদের এই সাইডে নেব কত, ঠিক 1.5 ইঞ্চি। এর থেকে দূরত্ব 1.5 ইঞ্চি দূর থেকে এই পয়েন্টের মাপটা হবে। ঠিক আছে, এই পয়েন্টের মাপটা আমাদের এখান থেকে ঠিক 1.5 ইঞ্চি দূরে আমাদের এই পয়েন্টের এখানে মাপটা নিতে হবে। এই সাইড থেকেও কিন্তু আমাদের ঠিক এই নিচের দিক থেকে, এই নিচের দিক থেকে ঠিক 2.5 ইঞ্চি, ঠিক এখান থেকে ঠিক 2.5 ইঞ্চি দূর থেকে আমাদের এই পয়েন্টের এই শেপটা কিন্তু এইভাবে একটু ক্যারচা করে দিয়ে নিতে হবে। ঠিক এই সাইডে 1.5 ইঞ্চিতে নিয়েছি, এই পয়েন্টের এই সাইডেও কিন্তু 1.5 ইঞ্চিতে নেব। ঠিক ফিতে দিয়ে আমরা মেপে দেখব ঠিক 1.5 ইঞ্চি কোথায়, ঠিক 1.5 ইঞ্চি এই সাইডে কিন্তু নিতে হবে। ঠিক এর থেকে 1.5 ইঞ্চি দূরত্ব নিয়ে কিন্তু এইভাবে আমাদের ক্যারচা করে কিন্তু এটা শেপটা দিয়ে নিতে হবে। তো দেখুন আমি যেভাবে দিয়ে নিয়েছি। ঠিক আছে, এবার এইটা কিভাবে দেব দেখুন। এটা আমাদের কী নিয়মে দিতে হবে, ঠিক এখান থেকে ঠিক মোহরা লাইনের ঠিক এর থেকে আমাদের এই সাইড থেকে ঠিক 3 ইঞ্চি, 3 ইঞ্চি থেকে 3.5 ইঞ্চির মধ্যে কিন্তু দিতে হবে। ঠিক এখান থেকে ধরুন আমার 3 ইঞ্চি, ঠিক এইভাবে করে কিন্তু নিয়ে আমাদের এই শেপটা এইভাবে দিয়ে নিতে হবে। ঠিক আছে, নেওয়ার পর দেখুন এই সাইড থেকে 2 সুত আর এই সাইড থেকে 2 সুত, টোটাল কিন্তু আমাদের এটা 1/2 ইঞ্চিতে টেকিং হবে। ঠিক আছে, তো দেখুন এটা কিন্তু টোটাল 1/2 ইঞ্চিতে টেকিংটা হবে। এটা কিন্তু আমরা এইভাবে করে কিন্তু দিয়ে নেব। আর এই সাইড থেকে আমাদের এটা টোটাল টেকিংটা হবে কিন্তু 1 ইঞ্চি। তো তাহলে ঠিক এই সাইড থেকে আমাদের 1/2 ইঞ্চি আর এই সাইড থেকে কিন্তু 1/2 ইঞ্চি, টোটাল আমাদের 1 ইঞ্চিতে টেকিংটা আসছে। ঠিক আছে, তো দেখুন এই সাইডেও কিন্তু 1 ইঞ্চি, ঠিক এইভাবে করে কিন্তু টেকিংয়ের মাপটা ঠিক এইভাবে নিয়ে নেব। আর এখান থেকেও কিন্তু 1/2 ইঞ্চি, টোটাল এটা নিতে হবে কত, 1/2 ইঞ্চিতে আমাদের এই টেকিংগুলো দিতে হবে। ঠিক আছে, তো টোটাল কিন্তু 1 ইঞ্চিতে নিতে হবে আর এইটা নিতে হবে 1/2 ইঞ্চি। ঠিক আছে, আর এখান থেকে এই পয়েন্টের এখান থেকে দূরত্ব হবে 3 ইঞ্চি। ঠিক আছে, তো এই পয়েন্টের এখান থেকে দূরত্ব হবে 3 ইঞ্চি আর এই পয়েন্ট থেকে এর দূরত্ব হবে 1.5 ইঞ্চি। ঠিক আছে, আর এই পয়েন্ট থেকে এর দূরত্ব হবে 1.5 ইঞ্চি, বোঝা গেছে। আর এই টেকিনের এইটা হবে 1 ইঞ্চি। ঠিক আছে, এই টেকিন থেকে এর দূরত্ব হবে 1 ইঞ্চি, এর দূরত্ব হবে 1.5 ইঞ্চি, এর দূরত্ব হবে 1.5 ইঞ্চি আর এর এই টেকিনটা বগলের এইটা হবে 3 ইঞ্চি। ঠিক আছে, তো 3 ইঞ্চি 3.5 ইঞ্চিতে হয়, আপনারা 3 ইঞ্চি নিলেও নিতে পারেন, 3.5 ইঞ্চি নিলেও নিতে পারেন। তো এখানে আমি 3 ইঞ্চি নিয়ে দেখিয়েছি, তো 3 ইঞ্চি আপনারা নিয়ে নেবেন। ঠিক আছে, আর এটা কিন্তু 1/2 ইঞ্চিতে, টোটাল 1/2 ইঞ্চিতে এই টেকিনটা দিতে হবে। এই সাইডে 2 সুত, এই সাইডে 2 সুত, বোঝাতে পেরেছি। আর এখান থেকে দেখুন বগলের শেপটা কিন্তু 1 ইঞ্চি, সামনের অংশে 1 ইঞ্চি, পেছনের অংশে 1.5 ইঞ্চি, এইভাবে করে কিন্তু আপনারা নিয়ে নেবেন। তো দেখুন এখানে কিন্তু আমি খুব সহজভাবে দেখিয়েছি। এবার এখানে যে আমরা এই যে 1.5 ইঞ্চি কাপড়টা যে আমরা টেকিংটা দিচ্ছি, আমরা তো এই ফিটিংস লাইনটা নিয়েছি, তাই না, ফিটিংস লাইনটা নিয়েছি আর এখানে যে আমরা 1.5 ইঞ্চি যে টেকিংটা দিয়েছি, তাহলে তো আমাদের এই কাপড়টা ছোট হয়ে যাবে, তাই না। তার জন্য কিন্তু এই সাইড থেকে আমাদের 1.5 ইঞ্চি কাপড়টা কিন্তু এক্সট্রা নিয়ে নিতে হবে। তো দেখুন এটা কিন্তু অবশ্যই খেয়াল করে নিতে হবে। তাহলে এখানে দেখুন সামনের অংশের জন্য আমরা 1.5 ইঞ্চিতে এক্সট্রা ঠিক ফিতে ধরে যেখানেই 1.5 ইঞ্চি হবে ঠিক 1.5 ইঞ্চি কাপড়টা আমাদের নিয়ে নিতে হবে। আর এই বগলের এখান থেকে কোণ করে কিন্তু এই কাপড়ের কোণটা কিন্তু এইভাবে করে আমরা মিলিয়ে দেবো, তাহলে কিন্তু আমাদের এটা একদম রেডি হয়ে যাবে। তো দেখুন এখানে কিন্তু যেমন এখানে ঠিক দেখুন 0.75 অর্থাৎ 1/4 ইঞ্চি, আর এই টেকিনের এখান থেকে দূরত্ব 1/4 ইঞ্চি আর এখান থেকে দূরত্ব 7.5, তাহলে 1/4 ইঞ্চি, টোটাল কত হচ্ছে 1.5 ইঞ্চি। তাহলে এই যে 1.5 ইঞ্চি টেকিনটা আমরা দিলাম, তাহলে এই সাইড থেকে আমাদের এই যে 1.5 ইঞ্চি নিয়ে নিলাম, বোঝাতে পেরেছি। যখন আমরা সেলাই করব তখন এই 1.5 ইঞ্চি যখন টেকিংটা হয়ে যাবে, তাহলে কিন্তু এই কাপড়টা আমাদের ফিটিংস লাইনটা ঠিক এসে যাবে, বোঝাতে পেরেছি। তো এই 1.5 ইঞ্চিটা কেন নিয়েছি, এটা কিন্তু টেকিনের জন্য নিয়েছি, বোঝা গেছে। তো আশা করি বোঝাতে পেরেছি। আপনারা যদি কোথাও যদি একটু বুঝতে অসুবিধা মনে করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই রাখলাম, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। দেখুন এখানে কোথাও যদি বুঝতে অসুবিধা মনে করে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু চেষ্টা করব আপনাদের যতক্ষণ না বুঝতে পারছেন ততক্ষণ চেষ্টা করে রাখব।